আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ইমেল রাউটিং নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, তারপর হচ্ছে ইমেল থেকে ইমেল রাউটিং এই যে এখানে অপশন রয়েছে, ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে ডোমেইন চুজ করতে হবে। সিলেক্টেড ডোমেইন, সাবডোমেইন যদি হয় সাবডোমেইন বা অ্যাড অন ডোমেইন, যেটাই হোক না কেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের মেইন ডোমেইন ওটাই চুজ করব। ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কনফিগার ইমেল রাউটিং অপশন রয়েছে। ডিফল্ট ভাবে এটা সেট করা রয়েছে লোকাল মেল এক্সচেঞ্জার বা অটোমেটিকলি ডিরেক্ট কনফিগারেশন। যদি আপনি রিকমেন্ডেড এই অপশনটা চুজ করেন, এটা মূলত এই লোকাল মেল এক্সচেঞ্জার এটাই কাজ করবে। আচ্ছা, এখন ইমেল রাউটিং জিনিসটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে যখন আপনাকে কেউ ইমেল পাঠাবে, তখন হচ্ছে ওয়েব হোস্টিং এর যে মেল সার্ভার, ওই মেল সার্ভারটা ব্যবহার করে মূলত হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেলের যে ইমেল ইনবক্স যেটা ওখানে আসবে আর কি, রাউন্ড কিউব, যেটা আমরা দেখেছিলাম এর আগের লেসনগুলোতে। এখন আপনি যদি এরকম হয় যে আপনি আপনার ওয়েব হোস্টিং এর যে ইমেল সার্ভার বা মেল সার্ভার এটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে থার্ড পার্টি কোনো সার্ভিস আপনি নেবেন। ফর এক্সাম্পল গুগল গুগল ওয়ার্কস্পেস থেকে আপনি ওদের মেল সার্ভিস নিয়ে আপনি কনফিগার করতে যাচ্ছেন, আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি যদি ব্যাকআপ মেল এক্সচেঞ্জার এটা যদি সিলেক্ট করেন, তখন যেটা হবে মূলত আপনার মেইল সার্ভার এখন হ্যান্ডেল করবে হচ্ছে ফর এক্সাম্পল গুগল ওয়ার্কস্পেস বা অন্য যে কোনো থার্ড পার্টি সার্ভিস হতে পারে। বাট ইন কেস কোনো কারণে যদি এরকম হয় যে গুগল ওয়ার্কস্পেস ওদের সার্ভার ডাউন রয়েছে, ওদের মেইল সার্ভার কাজ করতেছে না, সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে আপনার ওয়েব হোস্টিং এর মেইল সার্ভার কাজ করবে যদি আপনি এই অপশনটা চুজ করেন। ওকে। আর হচ্ছে রিমোট মেল এক্সচেঞ্জার, যদি এই অপশনটা ব্যবহার করেন, তখন হচ্ছে আপনার ওয়েব হোস্টিং এর মেল সার্ভার আর ব্যবহারই হবে না। ওকে। আপনি যদি থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করেন, গুগল ওয়ার্কস্পেস তারাই হচ্ছে আপনার ইমেল হ্যান্ডেল করবে, আপনার সার্ভারে ওয়েব হোস্টিং এর সার্ভারে কোনো কিছুই থাকবে না। ওকে, বা কোনো কিছু হ্যান্ডেল করবে না, সহজ কথা। ওকে। তো ডিফল্ট ভাবে লোকাল মেল এক্সচেঞ্জার যদি আপনি ওয়েব হোস্টিং একটা ব্যবহার করতে চান, তাহলে এটাই রাখবেন, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। বা আপনি অটোমেটিকলি চেক দিলেও এটাই মূলত ইউজ করবে। উপরে দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করলেই হয়। ওকে, মোর এখানে যদি ক্লিক করি, লাস্ট নাম্বার মেল এক্সচেঞ্জার যদি আমরা এখানে ক্লিক করি, দেন চেঞ্জে যদি ক্লিক করি, আচ্ছা, টু ম্যানেজ এমএক্সট্রাক্ট ইউজ দ্য জুন এডিটর। এখন আপনি যে এই যে রিমোট মেল এক্সচেঞ্জার ব্যবহার করেছেন, এখন কিন্তু ফর এক্সাম্পল আপনি যদি গুগল ওয়ার্কস্পেসের মেল এক্সচেঞ্জার ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জুন এডিটরে কিন্তু এমএক্স রেকর্ড অ্যাড করতে হবে। হ্যাঁ, জোন এডিটর এখানে ভিজিট করে দেন হচ্ছে এই যে আপনাকে এমএক্স রেকর্ড ক্লাসে ক্লিক করে একটা একটা করে অ্যাড করতে হবে। ওটা আপনি গুগল ওয়ার্কস্পেস থেকে যদি সার্ভিস দেন ওখান থেকে পাবেন আপনি। ওকে। যাই হোক, আমি এখানে আর চেঞ্জ করতে যাচ্ছি না, ওই মানে যেটা ডিফল্ট ভাবে ছিল, যেহেতু আমি ওয়েব হোস্টিং এর ব্যবহার করতে চাচ্ছি, এটাই আমি রাখতেছি, চেঞ্জে ক্লিক করব। বাট অপশনগুলো জেনে রাখলেন, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন ইন ফিউচারে যদি কখনো মডিফাই করার প্রয়োজন হয়। লেসন এই পর্যন্তই। থ্যাংক ইউ।